পৌষ মাসের ব্রতকথা। সময়ের রাতার পালা। নদীতে আছিল এক বিধবা ব্রাহ্মণী, দিন আনে দিন খাই সেই ধান ভান। 5 ছেলে এক মেয়ে তাহার যে ছিল, তাহাতেও এক মুঠা অন্ন না জুটিল। এহেন দুঃখেতে দিন হয় যে কত, কি রূপে পালিবে সবে বিধবা চিন্তিত। এই রূপে কতকাল দুঃখে দিন যায়, দৈবক্রমে একদিন খাইতে না পায়। পুত্র কন্যা সবে মিলে কাঁদিতে লাগিল, বড় কন্যা প্রতি চাহি ব্রাহ্মণী কহিল। মাতার বচনে কন্যা কহিলা তখন, মামা বাড়ি একবার কর মা গমন। কন্যার বচনে মা চিন্তান্বিত হয়, যাই কি না যাই তাহা ভাবিতে লাগয়। বহুদিন বহু কষ্টে পড়েছি যে মোরা, ওই তো কোনো দিন খবর লয়নি তারা। এক্ষুনি যাইলে কি বা হবে ফলোদয়, হয়তো বা অপমান করিবে নিশ্চয়। এতক ভাবিয়া সে যে স্থির নাহি হয়, পুত্র স্নেহ হেতু সেথা গমন করয়। কোলের পুত্রটি লয়ে গমন করিল, ভাইয়ের বাড়িতে গিয়া উপনীত হইল। ননদে হেরিয়া ভাজ হাসি তারি কয়, কি বা হেতু আগমন জিজ্ঞাসা করয়। বিধবা বলিল মোরা খাইতে না পাই, সেই হেতু আসিয়াছি এবে তব ঠাই। দাদাকে বলিয়া তুমি কিছু উপায় করো, ইহা ছাড়া আমি কিছু দেখি না যে বড়। ননদের বাক্য শুনি ভাজ তারে কয়, তোমারও দাদার নাহি প্রয়োজন হয়। আমি যা করিব তাহা হইবে নিশ্চয়, হেন শক্তি নাহি তার কিছু কথা ভয়। তোমার এক কাজ ভাই করিতে হইবে, রোজ আসি তুমি মোর সংসার দেখিবে। ঘর সংসারের কাজ যাহা কিছু রয়, প্রতিদিন আসি তাহা করিবে নিশ্চয়। দোহাকার আহারান্তে যাহা কিছু রবে, লয়ে তাহা পুত্রগণে তুমি খেতে দিবে। ভাজ বাক্য শুনি ননদ মর্মে ব্যথা পায়, কি করিবে উপায় তার কিছু নাহি রয়। সেই হইতে কতকাল বিধবা ব্রাহ্মণী, ভাইয়ের গৃহেতে রয় হয়ে চাকরানী। প্রতিদিন চাল ঝাড়ি খুদ যাহা রয়, উহা লয়ে সিদ্ধ করি নিজে তাহা খায়। খুদ সিদ্ধ ছাড়া কখনো নাহি জোটে, কি বা করে তাহা খাই চাপড়ি ললাটে। ভাই ভাজ খাওয়ার পর যাহা রয়, তাহা আনি পুত্র কন্যায় খাইবারে দেয়। অতি কম হয় অন্ন পেট নাহি ভরে, খোদার জ্বালায় তারা ছটপট করে। এইভাবে সকলের দিন চলে যায়, খাওয়ার অভাবে তারা জীর্ণ শীর্ণ কায়। একদিন বিধবাই ননদ বলে তার, এঁঠো ভাত তুমি পাইবে না। কুকুর পুষেছি এক সেই তাহা খাবে, শুধুমাত্র খুদ তুমি লইয়া যাইবে। বিধবা যে কি করিবে নাহি উপায়, খুদ যাহা রহে তাহা গৃহে লয়ে যায়। খুদ সিদ্ধ করি তাহা দেয় পুত্রগণে,
খাইতে না পারে তারা ব্যঞ্জন বিহনে। একদিন ননদ তার ভাজপতি কয়, গোটা কত লাউ পাতা দাও গো আমায়, আজিকার মতো রাধে পুত্রগণে দিব, বলো যদি কিছু কাজ বেশি করে দেব। ননদ বচন শুনি ভাজ তার কয়, কি বা করি বলো বোন নাহি কো উপায়, যাহা কিছু পাতা দেখো গাছের উপরে, সবগুলি তব ভ্রাতা গুনেছে তাহারে। গোনা গাথা পাতা আমি দিব কি প্রকারে, তোমা পাতা দিয়া দোষ কেন নিব ঘাড়ে। এমন তো হইতে পারে গালি আমি খাবো, ক্ষমা করো তুমি বোন দিতে না পারিব। যদি এক কাজ তুমি পারো করিবারে, তবে আমি পাতা দিতে পারিব তোমারে। অবশ্যই মিথ্যা আমি কহিব যে তারে, গোটা কত পাতা সই লইয়াছে ধারে। ভাজের এত বাক্য শুনিয়া তখন, ভলে আমি কি করিব বলো গো এখন। ভাজ বলে যদি তুমি কি বেছে দাও, তার বিনিময়ে তুমি পাতা কিছু নাও। শুনিয়া ভাজ বাক্য বিধবা কয় তারে, ও কোনো বাছিতে কবু নাহি গুরুদ্বারে। বিশেষত দ্বিপ্রহর হইয়াছে আজ, রাধিতে বাড়িতে মোর আছে বহু কাজ। কাল এসে বসে বসে মাথা বেছে দিব, যাহা কিছু নীতি থাকে সকলে মারিব। এত শুনিয়া ভাজ ক্রোধিত যে হইল, আঁচলের বাঁধা ক্রোধ কাড়ি সে লইল। নিজের মঙ্গল তুমি বুঝিবারে পারো, ভাইয়ের মঙ্গল তবে কি কারণে করো। যাও নিজে ঘরে যাও অতি মন্দ তুমি, আসিতে দিব না কবু আর তোমামি। এত বলি ঠেলা মারি বাহিরিতে দেয়, যাহা মুখে আসে তাহা কটু বাক্য কয়। অতি কষ্টে মন দুঃখে চলিল ব্রাহ্মণী, বলে মোরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী। দীর্ঘশ্বাস ফেলি সে যে বাড়ি মুখে যায়, মনে ভাবে আজিকার কি হবে উপায়। যাইলে বাড়িতে আমি যত পুত্রগণ, কইবে কি খাবো মাতা দাও গো এখন। প্রতিকার ইহার বুঝিতে নাহি পারি, যদি বিষ পাই আমি খেয়ে যে গো মরি। এত ভাবি তরা করি পথে চলি যায়, পথের উপরে সর্প দেখিবারে পাই। বিষধর মৃত সর্প হেরি মনে মনে, যা হোক উপায় এক দেখি যে এক্ষণে। ইহা লইয়া এবে আমি বাড়িতে যাইব, এরে সিদ্ধ করি সবা মিলিয়া খাইব। সকল জ্বালার তবে হবে অবসান, অন্যতরে নাহি হব আর অপমান। এত ভাবি পথ হইতে সর্প তুলি লয়, বাড়ি আসি কাটি কুটি সিদ্ধ যে করই। বিধবার পুত্র কন্যা সেখানে যে ছিল, সকলে আসিয়া তারা মাতারে ঘিরিল। সবে বলে মাতা তুমি দাও খাইতে, আর না থাকিতে পারি ক্ষুধার জ্বালাতে। শুনি বিধবার তার মনে কষ্ট হয়, আঁচলে ঢাকিয়া মন রোদন করয়। বলে যে বিধবা লক্ষ্মী মোর কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। ডাক শুনি বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী, কাতর ঘেরিয়া ভক্তি চাহেন তখনই। কৃপা দৃষ্টি দেন মাতা হাড়ির উপর, মৃত
সর্প স্বর্ণ হয় স্বর্ণেরও আকর। বিধবা দেখিয়া তাহা আশ্চর্য যে হয়, তখনই সে জড়িয়া উনাননি ভাই। ঠান্ডা হওয়া মাত্র স্বর্ণ জমিয়া যে গেল, কিছু কাটি লইয়া তাহা বেচিয়া আসিল। তাহা হইতে বহু টঙ্কা সেই কালে পায়, পুঁজিবারে লক্ষ্মী মাতা তার সাধ হয়। বিশেষত গুরুবার সেই দিন হয়, ফল ফুল মিষ্টি আনি লক্ষ্মীরে পুজোয়। পূজা শেষে প্রসাদ লইয়া পল্লীতে বিলাই, যাহা কিছু রহে তাহা সকলেতে খায়। প্রসাদ খেয়ে তাদের সেই দিন গেল, পরদিন বহুবিধ রাঁধিয়া খাইল। সেই স্বর্ণ হইতে তার বহু সুখ হয়, পরেতে রাজার ন্যায় বাটি যে করয়। 5 পুত্রে ঘটা করি বিয়া সবে দিল, লক্ষ্মী সম বধূ সব ঘরেতে আনিল। তার কন্যার বিয়া যে রাজপুত্রে দেয়, লক্ষ্মীর কৃপায় সবে আনন্দেতে রয়। বিধবার সেই কথা ভাজ যে শুনিল, যাইতে ননদ বাড়ি ইচ্ছা তার হইল। আপন স্বামীরে ডাকি সকলি বলয়, ভগ্নীরে নিমন্ত্রণ করি এসো মহাশয়। অতএব এবে তুমি করহ গমন, সকলেরে সমাদরে আনব এখন। পত্নী বাক্য শুনি পতি গমন করিল, ভগ্নীর বাড়িতে গিয়া তারে নিমন্ত্রিল। বিধবা হেরিয়া ভাইয়ে অতি যত্ন করে, নানাবিধ রেঁধে বেড়ে খেতে দিল তারে। এইরূপ যতনেতে কতকাল থাকে, পরেতে যাইব বলি কহিল তাহাকে। গাড়ি পালকি লোকাতি সঙ্গেতে লইল, পঞ্চবধূ সাথে লইয়ে পালকিতে চড়িল। নানাবিধ অলঙ্কারে সাজে বধূগণ, শাশুড়ি সহিত সবে করিল গমন। ভাজের বাড়িতে গিয়া বিধবা পৌঁছিল, হেরি ভাজ বধূগণে কোলে তুলে নিল। অতীব যত্ন করি রন্ধন করিল, খাইবারে সবাকারে পাত করি দিল। পাতেতে বসিয়া তবে যত বধূগণ, সোনার উপর করে অন্ন সমর্পণ। বলে সোনা হীরা মুক্তা তোমাদেরই মান, তোমাদের হেতু দেখো পাইন সম্মান। যতন করিয়া এবে খাও পিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লাউ পাত। বধূগণ বাক্যে ভাজ মর্মে ব্যথা পায়, কি বা বলে বধূগণ পুনঃ জিজ্ঞাসায়। হাসি মুখে বলে তাই বিধবা তখন, অসময়ে প্রভু কি করেছ নিমন্ত্রণ। এবে সেই হেতু তুমি ডাকিয়াছ মোরে, মোর বধূ অন্ন দেয় সমাদরে তারে। ননদ বচনে ভাজ বড় লজ্জা পায়, ক্ষম যত অপরাধ ধরি তপ পায়। আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল, সকল মনের কষ্ট তখনই ভুলিল। একত্রে বসিয়া তবে সকলেতে খায়, আসিবার কালে ভাজি উপদেশ দেয়। শোনো বধূ লক্ষ্মী পুজো যতনি করিবে, তাহাতে মম সম সুখী হয়ে রবে। সেই হইতে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, যে বা পূজে তার সুখ হইবে নিশ্চয়। যে জন করো এ গীত যে করে শ্রবণ, তাহারে করেন দয়ার লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী মার পদ যে বালিকে রাখে ঘরে, জন্মে জন্মে লক্ষ্মী দেবী না ছাড়েন তারে।
সন্ধ্যাকালে বিধি মতো করে আচরণ, থাকেন সেখানে উভে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মীমার পাদ পদ্ম বৈকুণ্ঠ মাঝি গায়, হরি হরি বল সবই পালা হইল সাই। ইতি পৌষ মাসের ব্রত কথা সমাপ্ত।